শুধু ঘোষার অবিচার ও অন্যায়ের বেবিচার, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে কাঁদেছে ভারতের জমি। বিদায় হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন। সিটি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। পটপ্রিকে পুলস মহল কে দিল রে লতার গাছে কদু। মৌমাখিরা কারা দেশে মৌচাকে দেয় মধু। শ্যামল গাছে কে দিল রে, শ্যামল গাছে কে দিল রে নরম নরম তুলা। চতুর্মাসে কারা দেশে জমিন মাঝে দুলা। কিবা দিল দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু। কোথায় থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে দিল তোর মুখে হাসি, কে দিল তোর মুখে হাসি, অতই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাটির তলে কে বিছালো, মাটির তলে কে বিছালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠায় রে আবিরঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে কত দূরে মদিনা, কেমনে যাব জানি না। কত দূরে মদিনা,
কেমনে যাব জানি না। ও গো আল্লাহ দেব শক্তি, ও গো আল্লাহ দেব শক্তি, মিঠাও মনের যন্ত্রণা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কাউকে বানাইলা জবিহুল্লাহ, কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনামধন্য এই বিশাল ধর্মীয় সভার সম্মানিত মাতার তাজ সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানে আযম, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আগত স্টুডেন্ট ভাইরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সাংবাদিক ভাইরা, পর্দার আড়ালের আবেদা সালেহা অবলা সরলা মা এবং বোনেরা, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে অতি মায়া ও মমতা করে বকবরা ভালোবাসা দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় থেকে গণন্য করে বাছিনি করে মহাব্বত করে পছন্দ করে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের একবার আমরা কৃতজ্ঞতা আদায় করে নেই, পড়ছি আলহামদুলিল্লাহ। ভয় নাই, কৃপণতা অলসতা দূর করে আল্লাহ দেওয়া জবান দিয়ে বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে দুইটি ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে পড়ুন আলহামদুলিল্লাহ, পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? সর্বহালতে কৃতজ্ঞতা প্রশংসা শোনার একমাত্র মালিক কে? আমার আল্লাহ পাক আমাদেরকে এখানে এসেছে, আমাদেরকে আল্লাহ এখানে এনেছে, আমরা খুশি না দাদা? কে কে খুশি? সবাই খুশি ইনশাআল্লাহ, বেজার তো কেউ না ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল যদি কোনো মানুষ কোরআনের কথা যদি শুনতে বসে, আল্লাহ পাক জানায় দিলেন তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ পাক নেকি দিয়া ভরপুর করে দেই। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দাগুলো যদি কোরআনুল কারীম, আল্লাহর নবীর কৃতজ্ঞতা কোরআনুল কারীম আর হাদিস গুলা শোনার জন্য যখন মঞ্চের ভিতরে বসে যায়, আমি আল্লাহ পাক তাদের জীবনে যত গুনাহ আছে, খারাপ আমল গুলা আছে, বদ আমল গুলা আছে, মন্দ আমল গুলা আছে, আমি আল্লাহ পাক ওই কথা গুলা, ওই গুনাহ গুলা আমি আল্লাহ পাক নেকির দ্বারায় ভরপুর করে দেই, পরিবর্তন করে দেই। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নাই, নবী বলেন মঞ্চে বসার কারণে 500 রাকাত নফল নামাজ পড়লে যা সব হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই সম্পর্ক সবগুলা তারা আমল নামায় লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আজকে গোটায় পৃথিবীর
কারীম, হাদিস কোনা, কোরআনুল কারীমের ব্যাখ্যা তাফসীর গুলা যা আছে সব বলা শেষ। শুধুমাত্র একটাই আছে, সেইটাই হলো মানা। কথা বলেন ঠিক কিনা? সব পৃথিবীর জমিনে ইউরোপ আমেরিকায় চলে যান, ফিলিস্তিনে চলে যান, আসামের হাল দেখেন। বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে যে জায়গায় যান, শ্রীলঙ্কা যাবেন, ইউরোপ যাবেন, আমেরিকায় চলে যান, আপনি যদি তুরস্কে চলে যান, আপনি শ্রীলঙ্কায় চলে যান, আফগানিস্তানে চলে যান, ওয়েস্ট ইন্ডিজে যান, শুধুমাত্র প্রত্যেকটায় একটা বস্তু দেখা যায়, সব জায়গায় দেখা যায় মুসলমান মারে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গোটায় পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলে দিয়েছেন, এই গোটায় পৃথিবীর জমিনে যখন মানুষ বেশি অংশ যখন আল্লাহর সাথে কুফর করবে, আল্লাহকে না মানবে, হক্কানি বিচার যখন চলে যাবে, জিনা যখন আম হয়ে যাবে, পর্দা বেপর্দা হয়ে যাবে, কেউ কাউকে মানবে না, শিক্ষা জ্ঞান অর্জন কে করেছে কে না করেছে এই বস্তুটা যখন পার্থক্য কোনো পেলে বোঝা যাবে না, ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জালিম বাদশা দিয়ে মুসলমানকে পিটাই করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটায় পৃথিবীর জমিনে একমাত্র ইসলামের কানুন কথাগুলা সমস্ত জায়গার ভিতরে কোরআনুল কারীমের কথাগুলা হয়। এখন যদি এমন একটা গানের মঞ্চ যদি হয়ে যায়, ওই জায়গার ভিতরে 8047 জারি হয় না, কোরআনুল কারীমের কথা বলার সঙ্গে সঙ্গে 8400 রাইফেল জারি হয় না। রাত্রে গভীর ভিতরে লক্ষটির গায়ে পর্যন্ত যখন ড্যান্স তখন তারা করে, ওই সময়ের ভিতরে বাপ বেটা সন্তান একই মঞ্চে যায় ফাংশন চায় দেখে, ওই টাইমের লক্ষটির ভিতরে যখন ড্যান্স করে দেখা যায়, লাগে লাগে নিজের গায়ের কাপড় পর্যন্ত খুলে উলঙ্গ করে কয়। এরকম হয় না নাই ভাই? এইরকম হওয়ার কারণ ওই জায়গার ভিতরে কোনো 47 কোনো রাইফেল জারি হয় না। আর যদি একটা মঞ্চের ভিতরে কোরআনুল কারীমের কথা বলার জন্য যদি কোনো একটা মুয়াজমা করতে হয়, থানায় যায় পারমিশন ছাড়া কথা বলার শক্তি নাই। আর এমন বস্তু দেখা যায়, আর মুসলমান মঞ্চে এসে যদিও বসে বলে হুজুর তাগাদা শেষ করে দেন, ফজরের নামাজ পাবো না। কথা বলেন ঠিক কিনা? চিন্তায় মনে আছে হুজুর 12টা মারা যাওয়া যাবে না, কে ফজরের নামাজ খাওয়া যাবো। ঠিক আছে, কত দরদি ফজরের নামাজের, মনে কর কত দরদি। এখানে আমি গিয়েছিলাম, কেবলই বললো যে 12টা মারাদানি সভা যায় না, কে ফজরের নামাজের কথা আছে। তাকায় দেখলাম ওর শরীরে একটা টুপির কোনো চিহ্নই নাই, কারণ ও ফজরের নামাজ পড়বো। আমি কইলাম যে কোরআনের মজমাজটা সারা রাখবো, শুনতে রাজি আছেন না নাই? শুনতে রাজি আছেন না নাই? হাত উঠান। মুসলমানের প্রতি আমরা কোরআনুল কারীম শুনতে আসছি, সকালবেলা আবার মসজিদের মাইকে এলানো হতে পারে ইসহাক মাওলানা নাই, হয় না নাই ভাই? এই সময়টা আমরা আরো পাবো। দুনিয়ার গোটায় পৃথিবীর জমিনে একমাত্র কোরআনুল কারীমের উপরে নির্যাতন শুরু, মুসলমানের উপর নির্যাতন শুরু। মুসলমানের ঘর বাড়ি ভাঙিয়ে দেওয়ার কারণে একটাই, মুসলমান অবহেলা হওয়ার কারণে। আজকে এই দুনিয়ার ভিতরে যে জায়গায় যান, মসজিদ ভাঙ্গে, মাদ্রাসা ভাঙ্গে, সব কিছু করা দিয়েছে। বর্তমান জামানার ভিতরে মুসলমানের প্রতি মুসলমানের যে গোমর গুলা আছে, কাফের বেঈমান গুলা জানতে পেরেছে। এই জানার কারণে মুসলমানকে এমন ভাবে গলাটা টিপিয়া ধরেছে, জীবন যায় আর যায়, কোন রকম দাগি দুগি আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গোটায় পৃথিবীর জমিনে
তারা যে তুই হেলাফেলা করুক না কেন, গোটায় পৃথিবীর জমিনে 850 কোটি মানুষ, তার ভিতরে জনগণ আমার মুসলমান হলো 300 কোটি। আমার মনে কয় আমরা যদি 350 কোটি মুসলমান হইতে পারতাম, কাফের নাস্তিক বেঈমান তো মুসলমানের রক্ত নিয়ে খেলা কথা দূরের গেলা করা দূরের কথা, একটা লম্হা পশম পর্যন্ত হেলাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকের দুনিয়ার ভিতরে কাফেররা কোরআনের প্রতি যখন তারা নির্যাতন শুরু করেছে, আলিমের উপরে নির্যাতন শুরু করেছে, মাদ্রাসার উপরে নির্যাতন শুরু হয়ে গেছে, সব কিছু কানুনের ভিতরে তারা বলেছেন দুনিয়ার ভিতরে থেকে মুসলমান খতম করে দিব, ইসলামকে খতম করে দিব, দুনিয়াকে ধ্বংস করে দিব, জীবনে কোনোদিন পাবে না। কোরআনের কর্তৃ যখন বাড়াবাড়ি করবে জীবনে পাবে না। আল্লাহ পাক জানায় দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, এই কোরআনুল কারীমের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাতে। কথা বলেন সুবহান ঠিক কিনা? কাফেররা মুখের ফটকার দিয়ে, কাফেররা তারা দুই চারটি আলিম মেরে, তারা একটা মক্তব মেরে, একটা মক্তব ভাঙা দুই চারটি মসজিদ ঈদগাহ কবরস্থান ভেঙে তারা ইসলামকে নিভাইয়া দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটা সাজায় আছে, আল্লাহ পাক আমাদের নিকটে আছে, ইসলামের প্রতি আল্লাহ পাক আছে। তারা যে মুখের ফুটকার দিয়ে কোরআনের আলোকে, ইসলামের আলোকে নিভাইয়া দিতে চায়। কি আল্লাহ পাক বলেছেন আমি আপনাদের সম্মুখে কথাগুলো জানাইয়া দিবেন। আল্লাহ পাক জানাইয়া দিলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক জানাইয়া দিলেন কাফেররা মুখের ফুটকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলে দিলাম আল্লাহু মুতিম্মু নূরিহি, কোরআনের আলো, দ্বীনের আলো, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক দুনিয়ায় প্রতিশ্রুতি দিয়ে ছাড়বো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফের করে অন্তরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে ওরা নাস্তিক বেঈমানরা যতই ঘেরাফেরা করুক না কেন, মুসলমানের কোনোদিন ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটাই কথা, সবরটা আনা আমাদের কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো এই ইসলামের আলোকে, দ্বীনের আলো, ইসলামের আলো আল্লাহ পাক এই সুষ্টা আল্লাহ পাকের হাতে রেখেছে। বন্ধুরা মনে রাখেন, আমি একটা ছোট্ট একটা তফসির যদি করেন, ওই তফসিরটার যদি বিশৃঙ্খলা যদি বোঝা না যায়, কঠিন হয়ে যায় ভাই। এমন একটি ঘটনা, বগতরের যুবক, চর এলাকার ভিতরে আগে কিন্তু লাইটের ব্যবস্থা ছিল না। ছিল কি? জীবনে লাইট, কোন একটা বাল্বের কোন ব্যবস্থা ছিল না। ওই সময়ের ভিতরে ছিল শুধুমাত্র একটা, কি ছিল? কি বলেন? দত ল্যাম্প, তাই না? দত ল্যাম্প, আর একটা কি লম্প, আমরা দত আর লম্পই আমরা বলি। এটা ছিল, হ্যাসাক ছিল না? নাই। শহর এলাকার ভিতরে বাঁচতে একটা বগতনা খালি ঘুরে বেড়ায়, কিন্তু কাকা একটা প্রফেসর, মানেন গুয়াহাটি বাড়ি করছে। গুয়াহাটি বাড়ি করলো, 10 তলা বিল্ডিং বানাইছে, 20 তলা বানাইছে। বাড়িতে একটা কাজের মানুষ লাগে। কাকা দেখলো সরের বাড়িতে আসছে, কাকা একটা ভাস্তাকে ডাক দিয়া বলে, ভাস্তারে কি করো? বলে কাকা কিছুই করি না। বলে শোনো, তুমি গইরা বেড়া এইভাবে খাবে কেন? চলো আমার বাড়িতে চলো। আমার 5 তলা বিল্ডিং আছে, 2 তলা বিল্ডিং আছে, 7 তলা বিল্ডিং বানাইছি। তোমাকে মধ্যে একটা ভালো একটা স্পেশাল তোমাকে রুম দিয়ে দিব। ওই রুমটার ভিতরে তুমি থাকবা। আমার বাড়ির পাশে, বাড়ির আগায় কিছুগুলা গার্ডেন লাগানো আছে, বাগানও লাগানো আছে। ওই বাগানগুলা দেখভাল করবা, সময় মতে পানি দিবা। স্কুলের টাইম হলে সন্তান দুইটাকে কলেজে দিয়ে আসবা। এই 2টা কাজ করবা। তোমাকে 3 বেলা খাওয়ার জন্য ব্যবস্থা
ব্যবস্থা করে দিব, মাস যখন যায় তোমাকে মোটা রঙের একটা বেতন দিয়ে দিব। কিন্তু এই কথাটা বললো, ভাতিজা বলে খামাখা এই বাড়িতে বসে থাকা কি হবে, কাকার বিল্ডিং এও দেখা মেলা করব, আর মোটা রঙের খানাও পাবো। ওই বগতরা যুবক খুশি হয়ে কাকার বাড়িতে চলে গেছে। কাকা বলতেছে, ভাতিজারে তুমি যখন এই কাজটা করার পরে রাত্রে যখন তুমি রুমের ভিতরে ঘুমাইবা, ওই রুমের ভিতরে ওই বাতিটা তুমি অফ করে দিয়া ঘুমাইয়া যাবা। রাত্রে গভীর হয়ে গেছে, বাতিটা ঘরের ভিতরে যখন চলে গেছে, বাতিটা চিন্তা করে কেমন করে বাতিটা নিভাইবো। বন্ধুরা, এমন চিন্তা যুক্ত পড়ে গেল, জীবনে তো কোনোদিন লাইট দেখেই নাই, মানে কিভাবে অফ করে কিভাবে অন করে জানে না। বাড়িতে তো দত আর ল্যাম্প ফু দিয়ে নিবায়। বাসটা মনে করছে যে এখানে তো এটা তো লাইট কি বসছে, এটা ফু দিয়ে নিবার লাগবো। বাসটা ঘরের ভিতরে হওয়ার সময় যা যা হাইরা বাল্বতে আছে, বাল্ব খালি ফু মারতেছে, খালি ফু পারে নিবা না, নিবেই না। বলেন লিখবো কি এটা? একটা না দুইটা নয়, তিনটা পর্যন্ত বাজে যায়, বাতিজা আর অফ করতে পারে না। ওর মাথার ব্রেনটার ভিতরে এটাই নাই যে এই বাতিটা কিভাবে নিবান দেওয়া যাবে। ওই বাতিজা একবার হাত দিয়া যাইতে ধরে তবুও নেবে না, ফু দিয়া ধরে তবুও নেবে না, রুমাল দিয়া যাইতে ধরে তবুও নিভাইতে পারে না। বাতিজা বড় মুসিবতে পড়ে গেল। কাকা দেখলো তিনতলার ভিতরে বাতিজার ঘরে বাতিটা অন, কেমন কারণ হলো বাতিজা এখন পর্যন্ত বাতিটা কেন অফ করে নাই? কাকা লাহে লাহে বিল্ডিং এর উপরে শুয়ে গেল, যায় দেখে বাতিজার কাণ্ড। বাতিজা এমন ভাবে ফু পারতেছে, বাতি আর নিভাইতে পারছে না। কাকা বলল, বাতিজা লাইট কেন নিবাও না? বলে, কাকা আপনি কেমন বাতি আনছেন, এটা কেমন নিয়ে আনছেন? ফু দেই নেবে না, হাত দিয়া যাইতা ধরি তবুও নেবে না, রুমাল দিয়ে এমন ভাবে ধরলাম তবুও নেবে না, কারণটা কি? কাকাই বলে, বাতিজারে তোমার তো কোনো বুদ্ধি নাই, আমি তো দেখি নাই, তুমি কি এটা ভাবো এটা লম্পর আলোর মতো একে ফু দিয়া নিভাইয়া যাইতে পারে? নিবারও কোনো সম্ভব না। ও বাতিজা, তুমি আমাকে ধমক দাও, তুমি কিসের বাতি আনছাও? আমি হলাম স্ট্যান্ডার্ড মানুষ, ইউরোপ আমেরিকায় থেকে আমি বাতিটা এখানে এনে ফিট করে দিয়েছি। এই বাতিটা শুধুমাত্র ওই জায়গার ভিতরে একটা বটনের উপরে লেখা আছে, তার লেখাটা আছে অন আর নিচে আছে অফ। অন করবা তখন নিভাইয়া জ্বলবে, যখন অফে মারবা তখন নিভাইয়া যাবে। এই কথা বললো যে ইংরেজি দিয়ে লেখা আছে। এই দুইটা লেখা তুইটা কোনোদিন সম্ভব না। এই বাতিঘাট বলতেছে, বাতিজারে তুমি কি মনে করেছো এটা ল্যাম্পের আলো, এটা ফুক দিয়ে নিবানো যাবে? এই কথার উদ্দেশ্য নিয়ে আমি বলতে চাই, নাস্তিক বেঈমান গুলো যে তারা দুই চারটা আলিম মাইরা মাদ্রাসা ভেঙে দিয়া, মসজিদ ভেঙে দিয়া, দুই চারটা গরিবের ঘর বাড়ি ঘর ভেঙে দিয়া যে ওরা ইসলামকে নিভাইয়া দিতে চায়, কোনোদিন সম্ভব না। ওরা ভাবে যে এটা লম্পর আলো ফুক দিয়া নিভাইয়া যাইতে পারবে, কিন্তু না না, কোনোদিন সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের আলোকে, এই কোরআনের আলোকে মুসলমানের জয়কে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কারো মিলকিয়তে দেয় নাই। ইয়ার সুইচ অন অফ, এই সুইচের অন করার মালিক হলো আমার আল্লাহ, নিবানের মালিক হলো আমার আল্লাহ। কাফের করে কোনো বাড়াবাড়ি করে লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজের ভিতরে দেখা যায় এই পৃথিবীটা এমন ভাবে সাজানো হয়েছে, আজকে আমার জান্নাত জাহান্নাম দুনিয়ায় থেকে আমার পার্টনার চলে গেছে কবরস্থানে, চলে যান, যাইয়া দেখবেন আমার বন্ধু ওখানে শুয়ে আছে, আমার ছেলের বয়সের বন্ধু শুয়ে আছে, আমার বাবার বয়সের মুরব্বী শুয়ে আছে। কিন্তু জীবনে একটা কথাই মনে করেন, আগের বক্তা বলে গিয়েছে, দুনিয়ায় কিয়ামত হবে, কিয়ামত সত্য কথাই হয়ে যাবে, কিয়ামত ছাড়া কোনোদিন মানুষ চলবে না। কিয়ামতের দিন অধিকাংশ
মানুষ জাহান্নামে যখন জ্বলবে, এই দুনিয়ার ভিতরে তিনটা বস্তু না থাকার কারণে মানুষ জাহান্নামে জ্বলবে। এক নাম্বার হলো তার কালেমা গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? এক নাম্বার 5টা কালেমা যে আছে তার কালেমাটা জানতে হবে। মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, আমরা তো হিন্দু ঘরে জন্ম নেই নাই। এমন সমাজের ভিতরে মানুষ আছে নিজের দিনে একটা কালেমা তো দূরে, 4টা 5টা কালেমা তো দূরের কথা, জীবনে আলহামদুলিল্লাহ সূরাটাও পর্যন্ত জানে না। আছে না নাই? সমাজের ভিতরে দেখা যায় অনেকগুলা মুরব্বী আছে, ওই মুরব্বী গুলাকে যদি বলেন কাকা 5টা কালেমা একটু শেখেন, আজকে আমার কাকাকে যদি বলা যায় কাকা গো তোমার কি একটা কালেমা পড়ো বলে ভাতিজা আমার জিবার আওয়াজ করে না, ওই কাকাকে যদি বলা যায় কাকা তোমার জিবার আওয়াজ করে না, তাহলে কারণ কি বুঝে আসে না, বলে কাকা গো বান্দর বাসার কেসা কি জানো, বলে ভাতিজা একবার বান্দর বাসার কেসা শুনাইয়া দিবা, আমি এক মুরা থেকে মনে করে করে বলে দিব। আসে না নাই? কিন্তু কলেমার আওয়াজ কোনদিন করে না। ওই ব্যক্তিরা দেখবেন এক বস্তায় 2 মুঠা বিড়ি খায়া শেষ করে দেয়। কিন্তু দুনিয়ার পৃথিবীর জমিনে কালেমা যদি না হয় জীবনে কোনদিন জান্নাতে যাইতে পারবে না। কালেমাটা হলো 1 নাম্বার বেহেশতের টিকিট, নামাজ হলো বেহেশতের চাবি, আর কোরআনটা হলো আল্লাহর সাক্ষী আর উকিল। এই দুনিয়ার ভিতরে কোরআনুল কারীম দুনিয়ার ভিতরে যখন অবতীর্ণ করলেন, নবী দু জাহানের বাদশা বিশ্ব নবীকে যখন দুনিয়ার ভিতরে অবতীর্ণ করলেন, সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন। ছোট্ট একটা বাচ্চার কাহিনী আপনাদের সম্মুখে বলে আমার বক্তব্য শেষ করব। ছোট্ট একটা বাচ্চা, আজকাল সমাজের ভিতরে দেখা যায় ফ্রি ফায়ার সব বস্তু, এমন মনের ভিতরে কোন জায়গায় কি আছে, যা আছে সব আছে, বাচ্চাগুলা বাইর করতে পারে। হালাকে যদি বলা যায় কোরআনুল কারীম থেকে একটা সূরা কও, একটা কোরআনের আয়াত কও, আর একটা কালেমা কও, বলতে পারবে না। কেমন ভাবে দুনিয়াটা সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহর নবী কিভাবে কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন। এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে নবী একবার নয়, 2 বার নয়, তাইফের ময়দানে নবী বেহুশ হয়ে গেছেন, উহুদের ময়দানে নবীজি দান শহীদ হয়ে গিয়েছিলেন। কিন্তু ওই জামানার ভিতরে ছোট্ট একটা বাচ্চা ছিল, তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। হয়তো এই হাদিসের ঘটনাটা সবাই মানুষ মনে করে জানতে পেরেছেন। দেখেন একটা বাচ্চা ছোট্ট একটা কালেমা গ্রহণ করার কারণে ওই বাচ্চাটাকে কাফের বেঈমান গুলা কিভাবে তাকে লাঞ্ছিত করে দুনিয়ায় থেকে বাড়াবাড়ি করে 4 সন্তানটাকে ইসলাম থেকে